আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য আমাদেরকে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এট ফার্স্ট আমরা ৭ টা স্লাইড তৈরি করে নেব। স্লাইডগুলো তৈরি করে নেওয়ার পর আমরা ১ম স্লাইডে চলে আসব। ১ম স্লাইডে এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক টু অ্যাড টাইটেল। ক্লিক টু অ্যাড টাইটেলে আমরা লিখব ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। ক্লিক টু অ্যাড সাবটাইটেলে আমরা লিখব মাল্টিমিডিয়া ক্লাসরুম। ২য় নম্বর স্লাইডে আমরা লিখব স্ট্রাকচার অফ ডিএনএ। আমরা অনলাইন থেকে একটা ডিএনএর জিপ ফাইল অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমরা এখন ডিএনএ ফাইলটা এখানে জিপ ফাইলটা এখানে আমরা ইনসার্ট করব। এখন আমরা শেপে যাব। শেপ থেকে স্ট্রাকচার অফ ডিএনএ এই লেখাটির উপরে একটা শেপ নেব। নেওয়ার পর এই শেপটা আমরা পিছনে দেব এবং ডিএনএ ডিএনএ যে লেখাটা আছে এই লেখাটা আমরা উপরে নিয়ে আসব। তারপর আমরা হোমে যাব। হোম থেকে যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা চেঞ্জ করে দেব। এখানে আমরা ফন্ট হিসেবে সিলেক্ট করে নেব ইমপ্যাক্ট নামক ফন্টটি। তারপর আমরা শেপের কালার চেঞ্জ করে দেব, অরেঞ্জ কালার করে নেব। তারপর শেপটা কপি করব, অল্টার শিফট কন্ট্রোল প্রেস করে কপি করে নিচে নিয়ে এসে একটা ছোট করে শেপ নেব। তারপর আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে আমরা যাব এন্ট্রান্স। এখান থেকে আমরা ড্রপ নামে যে অ্যানিমেশনটি আছে ওইটা সিলেক্ট করব। তারপর আমরা যাব ৩য় নম্বর স্লাইডে। এখানে আমরা লিখব কোভিড-19। তারপর আমরা যাব ইমেজে। ইমেজ থেকে এখানে আমাদের কোভিড-19 এর একটা জিপ ফাইল আছে, সেই জিপ ফাইলটা আমরা এখানে ইনসার্ট করব। আবারও আমরা একটা শেপ নেব। শেপ নিয়ে কোভিড-19 লেখাটা উপরে নেব এবং শেপটা আমাদের পেছনে থাকবে। এর জন্য ব্রিং টু ফ্রন্ট করে নিতে হবে। লেখাটা সিলেক্ট করে একটু সাইজ বাড়ায় নেব এবং ফন্টটা চেঞ্জ করে দেব। এবং আমরা শেপের কালারটা অরেঞ্জ কালার করে দেব। এখন আমরা কোভিড-19 এর যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটার সঙ্গে কালারটা ম্যাচিং করার জন্য এখান থেকে একটা ডিজাইন থেকে আমরা যাব ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নেব। আবারও আমরা শেপটা উপর থেকে কন্ট্রোল অল্টার শিফট বাটন প্রেস করে কপি করে নিচে নিয়ে আসবো। নিয়ে এসে এটা সাইজ করে ছোট করে নেব। এখন আমরা ৪ নম্বর স্লাইডের জন্য এখানে ক্লিক টু অ্যাড টাইটেলে যাব। তারপর আমরা এখানে লিখব অ্যাটম। অ্যাটমের জন্য আমাদের একটা জিপ ফাইল অলরেডি ডাউনলোড করা আছে, সেই জিপ ফাইলটা আমরা এখানে ইনসার্ট করব। এখন আবারও আমরা একটা শেপ নেব। শেপটা নিয়ে অ্যাটম লেখাটার নিচে নিয়ে যাব এবং অ্যাটম লেখাটা আমরা উপরে নিয়ে আসব। এরপর আমরা যাব ৫ নম্বর স্লাইডে। ৫ নম্বর স্লাইডে গিয়ে লিখব ইলেকট্রন। ইলেকট্রনের জন্য আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড করা আছে, সেই জিপ ফাইলটা আমরা পিকচার থেকে ইনসার্ট করব।
তারপর জিপ ফাইলটার কালার ম্যাচিং করার জন্য আমরা ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এবং কালারটা সিলেক্ট করে নেব। এভাবে আমরা 7টা স্লাইড কমপ্লিট করব। আবার আমরা প্রথম স্লাইডে আসবো। প্রথম স্লাইডে এসে আমরা প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে আমরা মডিফাই করব। স্লাইডটাকে মডিফাই করার জন্য আমাদেরকে ইনসার্ট শেপে যেতে হবে। ইনসার্ট থেকে আমরা এখান থেকে নেব প্যারালেলোগ্রাম নামে একটা শেপ। এই শেপটা নিয়ে আমরা এখানে মডিফাই করব। এবং প্রথম স্লাইডে যে ফন্ট আমরা ব্যবহার করেছিলাম সেই ফন্টগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আমরা প্রথম স্লাইডটাকে মডিফাই করলাম। করার পর এই লেখাগুলোর উপরে আমরা অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে আমাদের ইচ্ছে মতো যে অ্যানিমেশনগুলো ভালো লাগবে আমরা সেগুলো এখানে ব্যবহার করব। করার পর এইভাবে আমরা প্রতিটা স্লাইডে যে লেখাগুলো থাকবে লেখাগুলোর উপরে আমরা অ্যানিমেশন ব্যবহার করব। করার পর আমাদের পুরো স্লাইডটা আমরা কমপ্লিট করব।
স্লাইডটা কমপ্লিট করার পর আমরা পুরো স্লাইডটাকে স্লাইড শো করে দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং করে দিলে পুরো স্লাইডটা আমাদের শো করবে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।